ওকে, আমাদের পিসিটা বন্ধ হয়ে গেছিল। এই ভিএস কোডের এই প্রবলেমটা এই পিসিটায় খুব ঝামেলা করতেছে। আচ্ছা, এখান থেকে লাস্ট টাইম যেটা করছিলাম এটা ফেলা দিচ্ছিলাম, কি ইমেজটা ফেলা দিচ্ছিলাম, এটা ম্যান্ডেটরি না। এখন যদি ইমেজ থাকে তাহলে একটা কাজ করতে হবে, যে ইফ যদি ইমেজ অথবা রিকোয়েস্ট ফাইল, So it is same. ইমেজটাও এখানে আমি দিয়ে দিই, আমি ইমেজটা এখানে যদি আমার রিকোয়েস্ট ফাইল থাকে তাহলে ওই যে বন্ধ হয়ে গেছে 88 কতজন এটা? 4 জনে, 4 জনে 2 জন 2 জন, ক্লাস কত এক্সট্রা। এক্সট্রা ক্লাসে ফিডব্যাক না আজকে তো ক্লাসে দেখে কি যাও না। আচ্ছা, যদি এরর পাই তাহলে এরর মেসেজ দিবে, এরকম কিছু একটা বলতেছে। হ্যাঁ, আমি একটু এই জায়গায় যাইতে চাচ্ছি, এখানে এরর কি থ্রো করছি, নিউ এরর। আচ্ছা, এখানে এরর থ্রো করা হয়েছে, এখানে এরর থ্রো করা হয়নি, এখানে এরর থ্রো। আমি জেপিজি এটা অ্যালাউড, ফাইল সাইজ লিমিট হচ্ছে কি এত, ফাইল স্টোরেজটা ঠিক আছে, ফিল্টার আছে, ফাইল সাইজও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। মেসেজ দেওয়া হয়েছে, Error message. আমার ব্রাউজার কি বন্ধ করে ফেলেছি? চ্যাটজিপিটি বন্ধ হয়ে গেছে রে। আরে এটা থাকলো, আমার এটা এরকম থাকলো, আমি তাড়াতাড়ি কাজ করি, পরে মানুষ করে দেবে, ঠিক আছে, সমস্যা নেই। গেট নেম, নিচেরটাই এটা আসলেই হয়ে যায়, তাই না? এটা কপি করে নিয়ে যাই। হ্যাঁ, এখানে রিটার্নটা না দিলেও চলে। রিটার্নটা কেন দিই না জানেন? রেসপন্স যদি একবার করে ফেলায় না, এরপরে কোড রান হয় না। রিকোয়েস্ট যদি ফাইল থাকে তাহলে এটা হবে, আর না হইলে ইমেজ ছাড়া আপলোড করবে। সোজা না? ইমেজ ছাড়া আপলোড স্টুডেন্ট আপলোড সাকসেসফুল, হয় এটা হবে, না হয় এটা হবে। এটা কখন হবে? যদি সে ফাইলটা পায়, যদি না পায় তখন এটা হবে। এইটার নাম কি? অ্যাড স্টুডেন্ট। এই অ্যাড স্টুডেন্ট কোথায় যাবে?
স্টুডেন্ট যাবে হচ্ছে আমার রাউটের মধ্যে স্টুডেন্ট রাউটের মধ্যে এটা রাউটটা অ্যাডও করে ফেলছি। তাহলে এখানে কি আমার এক্সপোর্ট করতে হবে রাউটার, শুধু এক্সপোর্ট করলে হবে, এখানে ইম্পোর্ট করতে হবে না। স্টুডেন্ট রাউটসের ভিতরে স্টুডেন্ট নামে ফাইল আছে হ্যাঁ, এপিআই স্টুডেন্টস আমার হচ্ছে গিয়ে কি স্টুডেন্ট রাউটস এটা কল করছি, এই যে এই ফাইলটা এই ভেরিয়েবলটা এখানে পাস করেছি অ্যাপ ডট ইউসের মধ্যে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে টেস্ট করা যে স্টুডেন্ট অ্যাড হয় কি না। রিকোয়েস্ট যদি মেথড কি পোস্ট নাকি Post. এপিআই পর্যন্ত আসলাম, এপিআই পর্যন্ত আসার পরে স্টুডেন্টস আসলাম, স্টুডেন্টসে ঢোকার পরে অ্যাড স্টুডেন্ট, ঠিক আছে। এখানে এখন আমার ডাটা দিতে হবে, আসেন ফর্ম ডাটা দিই, প্রথমে নেম দিয়ে দিই, নেম দিলাম কি দিলাম রাজু, জেন্ডার দিয়ে দিলাম মেল, এটা এখানে মেলটা বড় হাতে লিখেছিলাম না ছোট হাতে? বড় হবে স্যার, মেল বড় বড় হাতে, and বড় হবে। হ্যাঁ এটা বড় হাতে। ইমেজটা দিলাম না, বললাম হচ্ছে সেন্ড, দেখি কাজ হয় কিনা। বিরোধ দিবে, দিছে, কারণ আমি সার্ভারই ওপেন করিনি নাকি? আরে না, এখানে সার্ভার ওপেন করা আছে। Invalid schema configuration name is required is not a valid message. schema আমি গন্ডগোল করছি, হ্যাঁ, name is required. আর রাজু কি ডাবল ইনভার্টার কমান্ডে ঢুকে দিই? রাজু রিকোয়ার্ড এর মধ্যে যেন ক্যামিও দিছে, ওইখানে এটা তো হারা গেছে, তাহলে রিকোয়ার্ড রেখে দিই শুধু জানি। এবার দেখি কোনো এরর দেয় কিনা, হ্যাঁ। সবাই দোয়া করি আমার সার্ভার সেভ আছে। সার্ভারটা এইখানে ওপেন করি। Somebody that press, waiting for the changing instruction. মডেল
নোটসের মধ্যে স্টুডেন্ট অফ জিএস 9 নম্বর লাইনে কর্মপরিষদ। আবার এইগুলা দিয়ে ঝামেলা করছি। এইবার নিচে এর শেষ। হ্যাঁ, এইবার আমি দেখি হয় কিনা। সবাই দোয়া করি নোট হচ্ছে আনঅথরাইজ, আমাকে আগে অথরাইজ হতে হবে। নাইস, আমি ভুল করছি কিন্তু এআই ভুল করে নাই। তাহলে আমার অ্যাডমিন লগইন এর সময় যে আমাকে একটা দিছিল, কি দিছিল, রেসপন্সটা হারাই গেছে। আচ্ছা, লগ ইন করে ফেলে এই একটা টোকেন পাইছি, তাই না? এই টোকেনটাই আমি কোথায় পাস করে দিই, ওই যে তখন আমি অথরাইজ বা হেডার্স অথরাইজেশন, এর ভিতরে কি বলতে হবে, প্রথমে বিআরআর, তাই না? বিআরআর, তারপর রিপোর্টটা দেখি কাজ আছে কিনা। অল ফিল্ডস আর রিকোয়ার্ড, এরকম একটা মেসেজ দিচ্ছে। এটা কোথেকে দিচ্ছে? অল ফিল্ডস আর রিকোয়ার্ড। নেম দিচ্ছে, জেন্ডার দিয়ে নে, জেন্ডার দিচ্ছে অল ফিল্ডস আর রিকোয়ার্ড। বাড়িতে যদি যাই, জেন্ডার জিএম মেল, সব তো ঠিক আছে। তাহলে অল ফিল্ডস আর রিকোয়ার্ড কেন বলা, দিচ্ছে? Cannot send after they are sent to client. কাজ করি, রিটার্ন নিয়ে কাজ করি।
all fields are required. এবার দেখি এখানে ইউরোপ দেখি না, ইউরোর অ্যাটলিস্ট জানি অল ফিল্ড আর রিকোয়ার্ড হচ্ছে ইউরোপ দেখে। এখানে আমি রিটার্নগুলো দিয়ে দিই। হ্যাঁ, রিটার্ন আছে, রিটার্ন বা রিটার্ন না দিলে চলে, একটা থাকলে রিটার্ন দেওয়ার দরকার নেই। ই অথরাইজ এখানে রিটার্ন আছে, আচ্ছা আছে। আপলোড ইমেজ এখানে রিটার্ন আছে, তাও আছে, ওকে। প্রবলেম হচ্ছে কি আমার স্টুডেন্টের মধ্যে অথরাইজ হচ্ছে, ঠিক আছে। অথরাইজ হওয়ার পরে আমাকে বলেছে অল ফিল্ডস আর রিকোয়ার্ড। রিকোয়েস্ট বডি নিয়ে কাজ করছি, ইউআরএল এনকোডেড কাজ করছি। একটা কাজ করি তো কোন ফিল্ড পাই না এটা একটু দেখি। হ্যাঁ, অপশন লক করো হচ্ছে গিয়ে তুমি নেই অথবা হচ্ছে গিয়ে এবং সাথে জেন্ডার। দুইটাই নাল আসছে, আমি দিয়ে দিত বললাম ভাই প্রবলেম। undefined undefined ডাটা পাইনি, কেন ডাটা পাইনি? হয়নি। কন্টেন্ট টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, আর তো ঠিকই আছে, আর এই টাইপ লাগবে না। বাট আসবে অ্যাপ ডট এক্সপ্রেস ফর্ম ডাটা। URL encoded cause processing use
আচ্ছা, তাহলে আমি আপাতত এইভাবে না পাঠাই। হ্যাঁ, আপাতত যেহেতু আমার এটা নিতে পারতেছে না, এবার একটা কাজ করতে ছবি সহ পাঠাতো। ছবি সহ পাঠানোর জন্য আমার হচ্ছে গিয়ে এটা মালটাটা কিনে আমি দিছি। এইখানে একটু সমস্যা আছে। যাই হোক, এখানে একটা ইমেজ, একটা ফাইল, একটা ইমেজ দিয়ে দিই। সেন্ড দিয়ে দিই। all field are required. নেম জেন্ডার দুইটাই কি আনডিফাইন্ড আসতেছে, মানে নিশ্চয়ই কোনো বড় রকম একটা ঝামেলা আছে। এইটা একটু আমি ইয়া দেবে, all fields are required. এখানে একটু ইনপুট করে বলি যে নেম and gender are undefined. অ্যাসিন ক্যামেট ওয়েট করতেছে। হ্যাঁ, অ্যাসিন ক্যামেট ইউজ করতেছে। কেন অ্যাসিন ক্যামেট ইউজ করতেছে, তাহলে হচ্ছে যে ফাইলগুলো পাচ্ছে না, এরকম কোনো ঝামেলা হচ্ছে, এর জন্য এই যে অ্যাওয়েট ইউজ করতেছে। আর এই যে অ্যাওয়েট স্টুডেন্ট ক্রিয়েট ট্রাই কেস ইউজ করতেছে। হ্যাঁ, ট্রাই কেস ইউজ করতেছে। তাহলে আমিও একবার চিন্তা করছিলাম অ্যাসিন ক্যামেট ইউজ করবো,
কারণ হচ্ছে হয়তো আমার কোনো কারণে পাচ্ছে না ফাইলটা। ও একবারই আপলোড করছে, ইমেজ না থাকলে সে হচ্ছে গিয়ে খালি একটা ডাটা পাঠিয়ে দিচ্ছে ওইটা কিছু। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে এইখানে আপনার হচ্ছে স্টুডেন্ট ডট জেএস যেটা, এইখানে সে এটাকে কি বলে মিডল ওয়্যারটা ইউজ করছে যে আপলোড ডট সিঙ্গেল ইমেজ হিসেবে পাস করে দেয়। তাহলে আপলোড ডট সিঙ্গেলের তো একটা সমস্যা আছে, যদি আপনি ইমেজ ছাড়া যদি দেন তাহলে তো ইরর দিবে। তাহলে আমার যে উদ্দেশ্যটা ছিল যে ইমেজ ছাড়া, প্রথমে একটা দিই রাজুরিটা দিয়ে দিই, এই রাজুর ডাটা অ্যাড হয়ে গেছে। এটা আপলোডসে কি ইমেজ গেছে, রাজুর ইমেজটা আমরা দেখে ফেলাই। আমি তো আন্দাজে দিয়েছি এটা হচ্ছে রাজুর ইমেজ। ও মা, আমাদের সবার ইমেজ চলে আসছে। আচ্ছা, এনিওয়েজ এটা গেল একটা। আর হচ্ছে গিয়ে আপনার আমি যদি খালি দিই ইমেজটাই, ঠিক আছে, ইমেজটাই এখানটা নাই, রাজুয়ের জায়গায় এবার দিয়ে দিলাম রিয়াজ আর জেড, সবই ঠিক থাকলো, ছবিটা নেই, দিলাম সেন্ড, স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুল। ওকে, তাহলে আর সমস্যা নেই। তাহলে এইটা আমি সেভ করে ফেলাই। সেভ রিকোয়েস্ট কী নামে সেভ করবো, নিউ রিকোয়েস্ট না অ্যাড স্টুডেন্ট, এই নামে জিনিসটাকে সেভ করে ফেললাম। তাহলে যেটা হচ্ছে দেখেন, স্টুডেন্ট অ্যাড স্টুডেন্ট রাউটে যখন হিট করতেছে ইজ অথরাইজ কিনা চেক করতেছে, আপলোড সিঙ্গেল দিয়ে সে দেখতেছে যে ইমেজটা আপলোড হচ্ছে, দেন অ্যাড স্টুডেন্ট আমার কন্ট্রোলার রাউটে যাচ্ছে। এই যে আপলোড ইমেজ, এটাই যদি যাই, আপলোড ইমেজ কী করতেছে, স্টোরেজ করতেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এখানে কোনো ভ্যালিডেশন করছি আমি, খালি একটা নতুন নাম তৈরি করছি, তাই না, মিম টাইপ আছে কিনা এটা চেক করছি। থাকলে আপলোড হয়েছে, না থাকলে আপলোড হয়নি। দেখি তো, আপলোড একটাই ইমেজ, আমি কিন্তু স্টুডেন্ট দুইটা অ্যাড করছি, কিন্তু ইমেজ একটা। আচ্ছা, তাহলে রাউটে আমার আপলোড ইমেজ আসলো, আর এরপরে যখন আসবে তখন হচ্ছে কি অ্যাড স্টুডেন্টে যাবে। অ্যাড স্টুডেন্টে কী করছি, নাম দিয়েছি, জেন্ডার দিচ্ছি, দুইটার একটা যদি না থাকে তাহলে আমি ইরর মেসেজ দিচ্ছি। এখানে এর আগের বার অ্যাসিং ইউজ করি নেই, এআই আমাকে অ্যাসিং ইউজ করে দিছে। কী করছে, সে করছে কি স্টুডেন্টটাকে ক্রিয়েট করার চেষ্টা করছে, যদি নেম থেকে নেম নাও, যদি জেন্ডার থেকে জেন্ডার নাও। আবার সাথে কি দিছে, বাপরে, যদি ইমেজ থাকে তাহলে ইমেজ, না থাকলে না থাকলে
স্প্রেড অপারেটর ইউজ করেছে। Yeah, why? বাংলা আশা করি ঠিক আছে। স্প্রেড অপারেটর ব্যবহার করা হয় এটি অবজেক্ট পেয়ারের ভিতর ভ্যালুকে এটাই কনভার্ট করে ফেলে। আচ্ছা, এটা আমরা বলছি স্প্রেড অপারেটর জানি। এখানে অবজেক্ট তৈরি হচ্ছে। আচ্ছা, কন্ডিশন কি? ইমেজ, যদি ইমেজ থাকে তাহলে ইমেজ, যদি ইমেজ না থাকে তাহলে হচ্ছে এটা। দুইটা কেসে ইমেজ আছে। আচ্ছা, ইমেজ ইমেজ জাভাস্ক্রিপ্ট ও ভেতরে এটাকে ভেঙে দিচ্ছে। তাহলে আমার এখানে ইমেজ আসবে এবং ইমেজের মধ্যে আমার একটা ভ্যালু চলে আসবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা হচ্ছে গিয়ে অনেক কাজ করছি, না বুঝে করছি, বুঝে করছি, কিন্তু বোঝা দরকার। 10 বার করলে বোঝা হয়ে যাবে জিনিসটা, হ্যাঁ। আর এটা হচ্ছে গিয়ে কী করলাম, এই টাইপের কোডই বারবার লাগবে। ইমেজ আপলোড করতে গেলে এইরকম একটা কাজ করা লাগবে। তো আমার এখন আপলোড করে দেন ইউটিউবে স্যার। ইউটিউবে আপলোড করে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে কী বলে, ভিডিও তো 2টা হয়ে গেল। ইউটিউবে দিয়ে দেন স্যার। দুটো দিয়ে দেন, পার্ট 1 পার্ট 2। ইউটিউবে দিয়ে দেন। ক্লাসরুমে নিয়ে ক্লাসরুমের লিঙ্ক রাখতে হবে।